হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আমি অনন্যা, তোমরা দেখছো লাইফস্টাইল অফ অনন্যার একটা ভিডিও। আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকে তোমাদের শেয়ার করছি যে আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম, যেটা তোমাদের সাথে না শেয়ার করলেই নয়। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো, আমি স্নান করে নিয়েছি সকাল সকাল, আর সকালবেলা কটা বাজে দেখাচ্ছি। তার আগে দেখো, আমি এখন সকাল সকাল গ্রিন টি খেয়ে নেব। আর যেই জায়গাটা যাব সেখানে কোনো কিছু আমি খেয়ে যাব না, কারণ আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, কোনো মন্দিরে যাব। সেই মন্দিরটা বেশ স্পেশাল, তোমাদের যেতে যেতে বলবো। আগে বলো যে তোমরা সকালবেলা গ্রিন টি কারা কারা খেতে পছন্দ করো। এখন দেখো, ঘড়িতে 7:43 মতো বাজে। আর আমি দেখো এখন কি বলবো তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু সারাদিনের একটু জার্নি মতো, তো তার জন্য দেখো আমি এখন একটা কটনের চুড়িদার পরবো। আর এটা পয়লা বৈশাখে আমার বাবা মা দিয়েছে, জানিও কেমন হয়েছে। চলো ঝট করে ড্রেসে বদলে নিয়েছি। এবার একটু হালকা মেকআপ শেকআপ করার পালা। তো যাই হোক, রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি কোথায় তোমাদেরকে সেটাই বলছি। আমি যাচ্ছি এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির শিবনিবাস, সেখানে। এবার অনেকেই আমাকে ফটো দেখে কোয়ারিজ করেছো যে এটা কোথায়। আমি তোমাদের সব ডিটেলসে বলছি। প্রথমেই আমি কাঁচরাপাড়া থেকে গেদে লোকাল ধরে নিয়েছি। তোমরা যারা যারা আসবে শিয়ালদা থেকে অবশ্যই গেদে লোকাল ধরে নিও। আর যারা রানাঘাটের আশেপাশে থাকো তারা তো এই জায়গাটার নাম শুনেই থাকবে। তো আমি গেদে লোকাল সকালবেলা ওই 9:30 ট্রেনটা ধরে নিয়েছি। দেখো মোটামুটি ভিড় ছিল আর কি। এবার আমরা নামবো তারকনগর স্টেশনে। আর এদিকে দেখো, বাবা আমাদের ভিডিও করে দিচ্ছিল, আর আমি ভেবেছি ফটো তুলছে হয়তো। আর যখন বুঝতে পারলাম ভিডিও করে দিচ্ছে, তখন আমি আবার একটু সরে গেছিলাম। তো যাই হোক, ফলস খেয়ে গেছি যেটাকে বলে। আর ট্রেনটা দেখো, ওই সাইডে গেদে লোকালের যে ট্রেনগুলো সেগুলো লাস্টে প্ল্যাটফর্মগুলোতে বেশ ফাঁকা হয়ে যায়। এই দেখো, তারকনগর স্টেশনে আমরা কিন্তু নেমে গেছি। তোমরা অনেকেই হয়তো শিবনিবাস গেছো, আমি অনেক আগে গেছিলাম একবার, আর এই যাচ্ছি। আর আমার মামা বাড়ি দাদু বাড়ি দুটোই কিন্তু এই গেদে লাইনে। একটা আরংঘাট আর একটা বার্নপুর। তো এই লাইনটা আমার বেশ পরিচিত। তো যাই হোক, দেখো 1 নম্বর প্ল্যাটফর্মে তারকনগর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে বাইরে আমরা বেরিয়ে পড়েছি। এই যে বেরিয়ে দেখো, অটো স্ট্যান্ডগুলো দেখতে পাবে। অটো স্ট্যান্ড টোটো স্ট্যান্ড দুটোই আছে। আমার মতে অটোটাই নেওয়া ভালো। তো যাই হোক, আমরা অটোতে উঠে পড়ছি। আর এখানকার ভাড়া কিন্তু 15 টাকা নেয়। আর শিবনিবাস স্টেশন থেকে কিন্তু তারকনগর স্টেশন থেকে কিন্তু শিবনিবাসের দূরত্ব ওই 4.5 কিমি। ওই আমাদের 9 থেকে 10 মিনিট মতো টাইম লেগেছিল যেতে। ওই অটো কাকুরা কিন্তু বেশ জোরে গাড়ি চালায়, তো সেই জন্য কোনো অসুবিধা হয়নি। আর সেদিনকে ওয়েদারটা বেশ খারাপ হচ্ছিল, আগের দিনও বৃষ্টি হয়েছিল, সেদিনও বৃষ্টি হওয়ার একটা পূর্বাভাস ছিল। তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছিল। রাস্তাঘাটগুলো বেশ সুন্দর, কোনো অসুবিধা হবে না, কোনো জার্কিং হবে না। তো আর এই জায়গার যে গ্রাম্য পরিবেশ দেখে তো মনটা মুগ্ধ হয়ে যাবেই। তো আমার পার্সোনালি এই রাস্তাটা বেশি ভালো লেগেছে। যে গ্রামের দিকে রাস্তা সাধারণত আমাদের একটা ধারণা থাকে যে খুবই খারাপ হবে হয়তো, কিন্তু সেটা কিন্তু ছিল না একদমই। আর দেখো, হাওয়ায় পুরো চুল উঠতে শুরু করেছে আমার। আর কি যে ভালো লাগছিল যে কি বলবো, যে মনটাই একদম শান্ত হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এত কথা বলার পরে দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি শিবনিবাস মন্দিরে। সেদিনকে জানি না ভগবানের খেলা নাকি জানি না, নাকি সেদিনকে ওয়েদার খারাপের জন্য একদম ফাঁকা ছিল যে টাইমে আমরা গেছি। দেখো, একটা লোক দেখতে পারবে না তখন। তো আমরা এই যে দেখো, আমরা এখানে বাটা কিনতে পাওয়া যায়। তোমরা বাটাও কিনতে পারো, দুধও কিনতে পারো, বা দুটোই একসাথে কিনতে পারো। আমরা দুধটা কিনেছিলাম ওখান থেকে, বাবার মাথায় ঢালবো বলে ঘি দিয়ে দেয় ওরা। আর ওখানে হাত ধোয়ারও সিস্টেম আছে, জুতো রাখারও সিস্টেম আছে। তোমরা চাইলে ওখান থেকে হাত ধুয়েও নিতে পারো। তো এই দেখো, এখানে আমরা এখন যাচ্ছি। আর এখানে অনেক ছোটোবেলায় এসেছিলাম, তো সেরকমভাবে কিছুই মনে নেই, তো অন্যরকম একটু লাগছে। আর এখানে দেখো অবশ্যই লেখা আছে
যেটা এশিয়া দ্বিতীয় বৃহত্তম মন্দির। তো তোমরা কিন্তু অবশ্যই যেও। আর এই দেখো শিবলিঙ্গটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভেতরে ক্যামেরা যে অ্যালাউ ছিল না সেটা আমি জানতাম না, একটু ভিডিও করতে পেরেছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো একটু আস্তে আস্তে ভিড় জমে গেছে বেশ ভালোই। আর আমরা তো একদম ফাঁকাতে পুজো দিয়েছি। কিন্তু আমি একটা কথাই বলবো, যেটা আমার এখানকার জিনিসটা পছন্দ হয়নি, সেটা হচ্ছে এখানকার পুরোহিত একদমই অ্যাক্টিভ নয়। তো সেটা আমার একটু ভালো লাগেনি। এখন জানি না, সেদিনই হয়তো ছিলেন না অ্যাক্টিভ, মানে উনি থাকা সত্ত্বেও মানে সেরকম অ্যাক্টিভলি আমাদেরকে গাইড করেনি। তো যাই হোক, তারপরে আমরা বেশিক্ষণ সময় কাটাতে পারিনি, কারণ সেদিকে ওয়েদার আরও খারাপ হচ্ছে, যেহেতু ওর জন্য আমাদের একটু মানে টেনশন ছিল। তো এই জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আর দেখো ওয়েদারটা কতটা মেঘলা হয়ে আসছে। আর তোমরা কেউ চাইলে মাঝদিয়া স্টেশন থেকেও যেতে পারো, সেটার কিন্তু ভাড়াটা মনে হয় একটু বেশি আর বেশি দূরত্ব। তো যাই হোক, আমরা দেখো স্টেশনে চলে এসেছি। আর স্টেশনের সামনেই চায়ের দোকান থেকে একটু চা খেয়ে নিচ্ছি, কারণ সকাল থেকে সেভাবে কিছুই খাওয়া হয়নি। তো মা যদিও রুটি করে এনেছিলো, তো ওখান থেকে একটু খেয়েছিলাম, যেটা ভিডিও করা হয়নি। তো স্টেশনে যেতেই কী অবাক কাণ্ড, কী জোরে বৃষ্টি, বাপরে বাপ! বৃষ্টি আমার পছন্দ হয়, কিন্তু সেটা বেরিয়ে বৃষ্টি হোক সেটা আমি একদমই চাই না। আমার খুব অপছন্দের জিনিস এটা। তো যাই হোক, কী আর করা যাবে। তারপরে অনেকক্ষণ অপেক্ষা করার পরে আবার হচ্ছে আমরা গেদে লোকালি ধরবো, মানে শিয়ালদা যাওয়ার গাড়িগুলো। কিন্তু কী বলো তো, সবসময় না ডাইরেক্ট ট্রেন পাওয়া যায় না। গেদে লোকাল মানে রানাঘাট লোকালগুলো ধরতে হয়, যাতে রানাঘাট অবধি যাবে। আবার রানাঘাট থেকে হচ্ছে ট্রেনটা বদলাতে হবে তোমরা যে স্টেশনে যাবে সেই স্টেশনের জন্য। তো যাই হোক, এবার আমরা দেখো ট্রেনে উঠলেই তো আমার খুচখাচ খেতে লাগে। তো ফার্স্টেই খেয়ে নিয়েছি পাঁপড়, আর বাবা ভিডিও করানোর জন্য ইচ্ছা করে আমাকে পাঁপড়টা দিচ্ছিলো। তো যাই হোক, তারপরে হচ্ছে খেয়ে নিলাম একটু গজা। আর এই গজা আমি অনেক দিন পরে খাচ্ছি। আগে বাবা অফিস থেকে প্রায় নিয়ে আসে যখন বিয়ের আগে, কিন্তু এখন তো সেভাবে এই বাইরেও বেরোনো হয় না, আর গজাও খাওয়া হয় না। তো তোমাদের কাদের কাদের গজা ফেভারিট অবশ্যই কমেন্টে জানিও। তো ওয়েদার দেখো, যত স্টেশন এগোচ্ছি ওয়েদার তত খারাপ হচ্ছে। মা বাবা যেহেতু হালিশহরে নামবে, আমি কাঁচরাপাড়ায় নামবো, এই জন্য আমার মনে একটু একটু টেনশন হচ্ছিল যে আমি একা একা যেতে পারবো কি না, অনেক হাওয়া হবে কি না, আবার অনেকটা বিদ্যুৎ চমকাবে কি না, তখন কী করবো আমি। ও যাই হোক, এইসব নিয়ে একটু মাথায় ঘুরছিল। তো যাই হোক, তারকনগর স্টেশন থেকে আমরা 12:12 কিছু একটা সামথিং ধরেছিলাম ট্রেন। তো সেই স্টেশনে কিন্তু কোনো অ্যানাউন্সমেন্টের ব্যবস্থা নেই। তো সেটার দিকে তোমরা একটু কেয়ারফুল থেকো। আর আমার এই ভিডিওটা তোমাদের জন্য ইনফরমেটিভ হলো কি না আমি জানি না। তোমরা এই জায়গাটার ব্যাপারে ডিটেলস আমি যতটা পারলাম দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের কোনো সাহায্যে এই ভিডিওটা লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি অন্য কোনো ডিটেলস চাও এই জায়গাটার সম্পর্কে, অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি হেল্প করার চেষ্টা করব। তো যাই হোক, আমি কাঁচরাপাড়া স্টেশনে নেমে গেছি অবশেষে, আর তখনও বৃষ্টি সেভাবে নামেনি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।